অপু বিশ্বাস, আপনি ভুলের সাগরে হাবুডুবু খাচ্ছেন। দয়া করে এই ভুল থেকে বের হয়ে আসেন, তা না হলে অতীতে আপনার যে মান সম্মান আপনি অর্জন করেছেন, চলচ্চিত্রের ক্যারিয়ারে আপনি যে অবস্থান তৈরি করেছেন, সেই অবস্থানটা হয়তোবা আপনি নিজেই নিজের পায়ে কুড়াল মারার মতো অবস্থা করে ফেলবেন। অপু বিশ্বাস সম্প্রতি দুটি নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, সেই অনুযায়ী মোটামুটি সব কিছু ফাইনালও হয়েছে। তবে এই দুই পরিচালকের একজন হচ্ছেন বন্দন বিশ্বাস, যিনি অপু বিশ্বাসকে নিয়ে সম্প্রতি দুটি সিনেমা বানিয়েছেন। একটি ছিল লাল শাড়ি, অন্যটি ছিল কি জানি চায়ের দেশে অপু বিশ্বাস একটা কাজ করেছিলেন, আমার নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না। বন্দন বিশ্বাসী দুটি সিনেমার পরিচালক। এই সিনেমাগুলো জাস্ট অখাদ্য ছিল, কোনোভাবে এগুলো মানে সিনেমার কাতারে পড়ে না, জাস্ট মানহীন সিনেমা। এই সিনেমাগুলো করে অপু বিশ্বাস যথেষ্ট পরিমাণের সমালোচিত হয়েছেন তার ভক্তদের মহলে, এমনকি সিনেমা বোদ্ধাদের কাছে। এখন অপু বিশ্বাস যদি মনে করেন তার স্ট্যান্ডার্ড এই লেভেলে, তাইলে তো সেটা হবে না। আমরা যারা অপু বিশ্বাসের শুভাকাঙ্ক্ষী আছি, আমরা যারা অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ার আছি, আমরা তো জানি একসময় অপু বিশ্বাস কোন বাজেটের সিনেমায় কাজ করেছেন, কোন কোয়ালিটিতে কাজ করেছেন। আজকে সেই অপু বিশ্বাস যখন শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2, এক কথায় মানহীন সিনেমা, লাল শাড়ি মানহীন সিনেমা, ছায়াবৃক্ষ মনে পড়ছে আমার, বন্দন বিশ্বাস পরিচালিত ছায়াবৃক্ষ সিনেমা, যে সিনেমায় অপু বিশ্বাসকে আমরা একটি চায়ের যে চা পাতা যে কুড়ায় যে কর্মীগুলো থাকে, চায়ের পাতাগুলো যারা করে প্রসেসিং করে, সেই কর্মীর চরিত্রে অপু বিশ্বাস কাজ করেছিলেন। সিনেমাটি মানহীন একটি সিনেমা ছিল, এক কথা পাতে তোলার মতো সিনেমা ছিল না। এছাড়া অপু বিশ্বাসের লাল শাড়ি, যেটাতে অপু বিশ্বাস নিজে প্রযোজনা করেছেন, সরকারি অনুদানের সিনেমা ছিল, সেই সিনেমাটিও মানহীন ছিল। সো অপু বিশ্বাসের কাছে অনুরোধ করব, বন্দন বিশ্বাসের মতো কোনো পরিচালকের সিনেমায় আপনি দয়া করে কোনো কাজ করবেন না। আপনার অর্জনের ঝুলিতে অসংখ্য সাফল্য রয়েছে। আপনি অপু বিশ্বাস আজকের এই অবস্থানে এসেছেন, এই যে অবস্থানে এসেছেন, এই অবস্থানে আসতে আপনার পিছনে অনেক পরিশ্রম করতে হয়েছে। সো সেই পরিশ্রমের ফলে আপনি আজকে ঢালিউড কুইন হয়েছেন, ঢাকায় সিনেমায় আপনার একটা অবস্থান রয়েছে, সেই অবস্থান দিয়ে আপনি এখনও আমাদের ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন। সো বর্তমানে লো কোয়ালিটির কোনো সিনেমা করে আপনি অতীতকে প্রশ্নবিদ্ধ করবেন, আপনার অতীত সাফল্যকে আপনি নিমজ্জিত করবেন, ধুলোয় মিশিয়ে দেবেন, এটা আসলে আমি আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে কখনোই চাই না। এরপরেও দিন শেষে ক্যারিয়ার আপনার, সিদ্ধান্ত আপনার, সব কিছুই আপনার। তবে রিসেন্ট টাইমে কিন্তু বন্দন বিশ্বাসের কোনো সিনেমা আমাদের আকৃষ্ট করতে পারেনি। লাল শাড়ি, ছায়াবৃক্ষ সবচেয়ে বড় উদাহরণ। এই উদাহরণ থাকার পরেও যদি আপনি বন্দন বিশ্বাসের সিনেমায় কাজ করেন, তাহলে আসলে আমাদের আর কিছু বলার নেই। তবে নায়ক হিসেবে আদর আজাদ চলে, নায়ক নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। আদর আজাদের মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে, যথেষ্ট ভালো অভিনেতা তিনি, জাস্ট ভালো সুযোগ পাচ্ছেন না। ভালো সুযোগ, ভালো ডিরেক্টর, ভালো গল্প, তাহলেই আদর আজাদ দেখাতে পারবেন তার খেলা। এখন যদি পরিচালক হয় বন্দন বিশ্বাস, তাহলে আফসোস অপু বিশ্বাস আবারও হয়তো বা আলোচনা সমালোচনার দিকেই যাচ্ছেন। এখন দেখার বিষয় কি হয় সামনে। অপু বিশ্বাসের ভক্ত যারা আছেন, আশা করি বিষয়টিকে পজিটিভভাবে দেখবেন। আমি যে আলোচনাটা করেছি, এখন আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।